বিখ্যাত ও জনপ্রিয় লাইভ টক শো ভাষা ভাজা অনুষ্ঠানে আমাদের স্বাগত জানাচ্ছি সাদর সমাদর কৃষ্ণপ্রিয় শুভেচ্ছা। আমি মিস্টার অবদান অধিকারী মাঝে মাঝে একটু পেঁচাল পারি। দর্শক, আজকের টক শো ভাষা ভাজা অনুষ্ঠানে আমাদের সামনে পরিচয় করব ভ্রমণ বিখ্যাত দুই যোদ্ধা। ও ওরা কিছু চলে গেছে। আমার বাবা সুবল এই ভয়ে ছোট বোন বিয়ের ঠিক হবে অন্ধ সঙ্গে আমার সবসময় আমাকে সাথী করে থাকতো সেই বোন আমার আর জীবনের জন্য চোখ বেঁধে রাখার করিয়েছে। তার মন থেকে আমি
তো দর্শক, যাই হোক, এবার আমরা মহাময়ী ভীষ্মের কাছে যাবো। তো মহাময়ী ভীষ্ম, আপনার মাতা গঙ্গা দেবী হচ্ছে গঙ্গা দেবী আপনাদের আপনার বাবা শান্তনুর কাছ থেকে নিয়ে এসেছিল অস্ত্র শিকার জন্য, কিন্তু ব্রাহ্মণ যারা ভুতুরে অস্ত্র শিকার দিতেন না, কারণ আপনি ব্রাহ্মণ ভর্তি হয়ে ব্রাহ্মণ মানে অরুণকে শিখলেন ছিল। আপনি জানেন মশাই, মাতার গঙ্গা থেকে পরশুরাম ভয় পেয়ে যায়, কারণ আমার মায়ের দীপাবলি তো পৃথিবীর কেউই মুক্তি পায় না, তাই তিনি আমাকে অস্ত্র শিক্ষা দিয়েই ছাড়লেন। তাছাড়া এই সকলের মতো বাকি দুরাচারী যুক্তিদের সংঘাত করার জন্যই পরশুরাম আমাকে অস্ত্র শিক্ষা দিয়ে সর্বশ্রেষ্ঠ তরুণী তৈরি করেছিলেন। এই আর কি। ও চরম গতির কাহিনী। আপনি বসুন, দর্শক, আমাদের কাছে একটি গ্রন্থ আসছে, আমরা গ্রন্থটি নিচ্ছি। হরে কৃষ্ণ। দর্শক কে বলছেন আর কথা বলতে বলছেন বলুন। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে একটু চোখেই আমার কাছে। ওই রাক্ষস দানব, ওই ওষুধ, তোর একটু লজ্জা সব কিছুই নেই রে। একটা সোনার রাজ্যকে তুই রোষানলে তুলে ছাড় করে দিলি। তোর পরামর্শে এই দুর্যোধন সহজ সরল ছেলে নীলকে বিষ খাইয়েছিল, আর হরচন্দ্র এই মহাময়ী বিশ্ব তোকে কাঁধা বাড়ির বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তুই আবার কুকুরের মতো লেজ বাঁকাতে বাঁকাতে সেখানে রয়ে গেলি। তো কি একটু লজ্জা হলো বলে বিশ্ব? তোর কপাল ভালো পৃথিবীর চকশোতে, নইলে তোকে ঝেঁটা পিটা করতাম। আচ্ছা বলুন না, আপনি কেন ভীমকে যুদ্ধ করার পরামর্শ দিয়েছিলেন? খুবই খারাপ করলাম বাছা। আপনি ভালো থাকতে পারলেও বসে আমার ছেলে ভাগ্যকে রাজা বানাতে চেয়েছিলাম, তাতে ভাগ্যেও রাজা হলো আর আমার পদমর্যাদা বৃদ্ধি পেল। এটাই তো ধর্ম শোনালি। দর্শক, আমাদের কাছে আরেকটি গ্রন্থ আসছে। দর্শক কে বলছেন, প্রথম কে বলছেন বলুন, জানতে চান। আমার প্রশ্ন এই মহাময় বিশ্বের কাছে। আপনি নাকি একবার বোন অম্বা অম্বিকা অম্বালিকাকে আপনার মতো করে রাজসভাকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন। আপনার ছোট ভাইয়ের জন্য একজন এই লজ্জা কোথায় রাখি? আমি বুঝতে